আজ আনুষ্ঠানিকভাবে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা বিজেপির দায়িত্বভার গ্রহণ করলেন সঞ্জীব বণিক। বিজেপি সমর্থকদের উষ্ণ সংবর্ধনায় ভাসলেন নবনিযুক্ত জেলা সভাপতি সঞ্জীব বণিক। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা বিজেপির দায়িত্বভার হস্তান্তর করেছেন সুব্রত ভট্টাচার্য। আজ নবনির্বাচিত বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিক সাংসদ কৃপানাথ মালাকে সঙ্গে নিয়ে বিশাল বাইক র্যালির মাধ্যমে জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হন। নবনির্বাচিত জেলা সভাপতিকে ওনার সুভাষনগরের নিজ বাড়ির সম্মুখ থেকে বিশাল বাইক র্যালি করে বিজেপির কর্মকর্তারা আতশবাজি ফাটিয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বিজেপির কার্যালয়ে নিয়ে যান। জেলা কার্যালয়ে দুই সাংসদ এবং প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নবনির্বাচিত জেলা সভাপতি সঞ্জীব বণিকের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার সমঝে দেন সুব্রত ভট্টাচার্য। এদিন জেলা সভাপতি সঞ্জীব বণিককে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানান জেলা বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা। সভা শেষে এক সাংবাদিক সম্মেলন করে নবনিযুক্ত জেলা সভাপতি সঞ্জীব বণিক এবং প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য নিজ নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এছাড়া এদিনের সংবাদ মেলে প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য উপস্থিত সকল সাংবাদিকদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্মাননা প্রদান করেন। ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে, সাধারণ কর্মী হিসাবে যেভাবে কাজ করে এসেছিলাম, আমি আমার স্বীকৃতি পেয়েছি। আমি আমার সর্বস্তরের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। আজকের দিনে আমি একটা কথা উল্লেখ করতে চাই, আজকে বিদায়ী কমিটি বা বিদায়ী সভা বা বিদায়ী সভাপতি বলে আমি কিছু বিশ্বাস করি না। আজকের দিনে আমি একটা কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলার সকল কার্যকর্তাকে নিয়ে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি কিভাবে এগিয়ে নেওয়া যায় এই লক্ষ্যে আমি কাজ করে যাব, এটাই আমার উদ্দেশ্য। আজকের দিনে এখানে আমাদের জ্যেষ্ঠ নেতা মিশন রঞ্জন দাস আছেন। উনি অনেক অভিজ্ঞ, অনেকভাবে দলকে উনি সবসময় সাহায্য সহায়তা করে থাকেন, ওনার থেকে আমি পরামর্শ নেব। আমাদের সাংসদ কৃপানাথ মালা অনেক অভিজ্ঞ মানুষ আছেন, তিনবারের বিধায়ক হয়েছেন, 2 বার সাংসদ হয়েছেন। ভারতীয় জনতা পার্টির উনাকে বারবার নেতৃত্বরা উনাকে এখানে প্রার্থিত্ব দিয়েছেন এবং শ্রীভূমি জেলার জনগণ উনাকে সমর্থন করে যাচ্ছেন। আজকের দিনে এখানে আমাদের বরিষ্ঠ এমএলএ দ্বয় আছে, পাথারকান্দির এমএলএ কৃষ্ণেন্দু পাল মহোদয়, উনি বর্তমানে আসাম বিধানসভার আমাদের হেমন্ত বিশ্ব শর্মা যিনি আমাদের মুখ্যমন্ত্রী, উনার মন্ত্রিসভায় উনি স্থান পেয়েছেন। উনি আমাদের মন্ত্রী, জেলার মন্ত্রী। উনার থেকে আমি পরামর্শ নেব এবং নিয়ে আমি দলকে কিভাবে শক্তিশালী করা যায় এভাবে কাজ করব। আজকে আমাদের আরেক বিধায়ক রামকৃষ্ণনগরের বিজয় মালাকার একবারে গ্রাসরুট লেভেল থেকে উনি দলের কার্যকর্তা আছেন এবং সকল স্তরের মানুষের উনি কাজের যে সিস্টেম সেটাকে আমি গ্রহণ করব এবং সবাইকে নিয়ে আজকের দিনে আমার পূর্ববর্তী যে সভাপতি ছিলেন সুব্রত ভট্টাচার্য, ছাত্র রাজনীতি থেকে উনি দলের সঙ্গে যুক্ত এবং দলকে নেতৃত্ব দিয়ে এসছেন। উনার অভিজ্ঞতাকে আমি কাজে লাগাবো এবং বিদায়ী বলে কিছু নেই, আমার সকল স্তরের কার্যকর্তা দিলীপ দাস আছেন, নির্মল বণিক আছেন, আমার পৌরপতি এখানে আছেন রবীন্দ্রদেব মহাশয়, যিনি আমি উল্লেখ করেছি। আজকে ছাত্র রাজনীতি থেকে যখনই আমরা সুবিধায় পড়েছি, রবিদা আমাদেরকে নেতৃত্ব দিয়ে এসছেন, আমাদেরকে সামনে থেকে আমাদের বিপদ মুক্ত করে। এক সময় ছিল আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী যারা ছিলাম, আমরা খুব নিজেকে একা মনে করতাম, কারণ এমন একটা পরিস্থিতি ছিল ভারতবর্ষে। আমরা ধীরে ধীরে আজকে ভারতের জনগণের প্রতি আমাদের আশ্বাস বেড়েছে, আমরা আজকে শক্তিশালী হয়েছি, কেন্দ্রে এবং রাজ্যে আমাদের সরকার চলছে। কিন্তু একটা সময় ছিল ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়া বা কাজ করা মানুষের পক্ষে অনেক কষ্টকর ছিল সেই সময়। আজকে রবিদা আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আজকের দিনে এখানে উপস্থিত আছেন। আজকে আমরা যাকে দেখে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি, আমাদের কলেজ থেকে আমরা রাজনীতি শুরু করেছিলাম এবং কলেজে যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের দাদা, আমারই পাড়ার মানুষ দেবব্রত সাহা মহাশয়,
উনি বর্তমানে ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানও আছেন। উনার নেতৃত্ব, উনার যে দলের যে কৌশলতা, এটা সত্যি প্রশংসনীয়। এটাকে আমরা কাজে লাগাবো এবং উনার থেকে সবসময় আমরা পরামর্শ নেব। এখানে আছেন আমার বন্ধুবর, আমার কলিগ শিপ্রাগুন মহোদয়। আমরা একসাথে ছাত্র রাজনীতি করেছি, আমরা সবসময় একসাথে কাজ করব। এখানে আছেন আমার বিপ্লব দা এবং নিশিদাকে আমরা ছাত্র রাজনীতি থেকেই করিমগঞ্জ কলেজে পেয়েছি। আমরা যখন নমিনেশন সাবমিট করতাম, নিশিদা তখন এটা ফিল আপ করে দিত। এই থেকে আমাদের নিশিদা এইভাবে কাজ করে আসছে আজকের দিন অবধি। এবং আজকের দিনে আমাদের রাজ্য থেকে যাকে এখানে এই নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার জন্য পাঠিয়েছেন সঞ্জয় ঠাকুরজি, উনিও কাছাড় বিজেপির বরিষ্ঠ নেতা। সবাইকে থেকে আমরা পরামর্শ নেব এবং ভারত জনতা পার্টির অনেক নেতা আছেন যারা কোনো পোর্টফোলিও নেন না, কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে সবসময় যুক্ত, সবসময় প্রতিনিয়ত কাজ করে যায়। ওইসব মানুষ থেকে আমরা যুক্তি পরামর্শ নিয়ে জনগণের কাজ কিভাবে করা যায়। আজকের দিনে আমাদের সরকার চলছে, রাজ্যে আমাদের সরকার, কেন্দ্রে আমাদের সরকার, করিমগঞ্জ পৌরসভা আমাদের। এই অবস্থায় মানুষের প্রত্যাশা অনেক বেশি। এই প্রত্যাশাকে কিভাবে পূরণ করা যায়, এইসব নিয়ে আমরা চিন্তা ভাবনা করে জনগণের কিভাবে উন্নতি করা যায়। আসামের মধ্যে করিমগঞ্জ পৌরসভা বা করিমগঞ্জ জেলার যে সুনাম অতীতে ছিল, সেইটাকে কিভাবে আমরা বজায় রাখতে পারি এবং আরো উন্নয়ন করতে পারি। আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে আসামকে আজকের দিনে উন্নতি থেকে উন্নতি স্তরে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের 5টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দিন রাত অবহিত করে কাজ করছেন। আর এই কাজের লক্ষ্যে আজকের দিনে আমরা আমাদের যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব রাখার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং করিমগঞ্জের শ্রীভূমির জনগণের কাছে আমি সাহায্য সহায়তা চাইব। এবং যে গুরু দায়িত্ব দল আমাকে দিয়েছে, সত্যিকার অর্থে আজকে আমি অনেক আনন্দিত। এবং আমার পরিবার, সত্যি কথা বলতে আমার পরিবার যে সাহায্য সহায়তা আমাকে করেছেন, আজকের দিনে ছাত্র রাজনীতি থেকে আমি দলের সঙ্গে যুক্ত অনেক দিন এরকম গেছে। আমার পরিবারের অনেক অসুবিধা করেও, আমি পরিবারের কাজ না করেও আমি অন্য কাজ করার চেষ্টা করেছি। এই জন্য আজকে স্বীকৃতি পেয়েছি। এই জন্য আমার পরিবারকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আজকের দিনে একটা কথা আমি বলতেই পারি, আমার যে বড় ভাই, এটা বড় ভাই নয়, আমার পিতৃতুল্য বড় ভাই। না হলে আজকের দিনে আমি পৌঁছতে পারতাম না কোনোভাবেই। আজকের দিনে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তাকে আজকের দিনে আমি ধন্যবাদ জানাই এবং সবের সাহায্য সহায়তা কামনা করে আমার বক্তব্য। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।